যে শাপলা চত্বর কুড়িগ্রামের গর্ব ও ঐতিহ্য, সেটাই আজ প্রতিদিনের তীব্র ভোগান্তির কারণ। কিন্তু শহরের এই যানজট কাটাতে ইতিহাস কি রক্ষা পাবে? হ্যালো উত্তরবঙ্গ, আমি শরীফ কায়কোবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরের সামনে, যেটি নিয়ে বর্তমানে কুড়িগ্রামের মানুষদের মধ্যে নানা তর্ক বিতর্ক চলছে। চলুন আমরা এর সময় উপযোগী সমাধান খুঁজি। কুড়িগ্রাম শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ঐতিহ্যের প্রতীক শাপলা চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার। প্রতিদিনের ব্যস্ততায় হাজারো মানুষের যাতায়াত এই একটি কেন্দ্রবিন্দুকে ঘিরেই। কিন্তু শহরের এই প্রাণকেন্দ্রটি এখন রূপ নিয়েছে এক তীব্র যানজটের এলাকায়। রাস্তার সংকীর্ণতা এবং অতিরিক্ত যানবাহনের চাপে প্রতিদিন এখানে দীর্ঘ সময় ধরে আটকে থাকতে হয় অ্যাম্বুলেন্স, বাস ও সাধারণ পথচারীকে। দীর্ঘদিনের এই যানজট নিরসনে সম্প্রতি প্রশাসন শাপলা চত্বরের সামনের বর্ধিত অংশ বা প্রাচীর ভেঙে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই এখন পুরো কুড়িগ্রাম জুড়ে শুরু হয়েছে জোর আলোচনা ও বিতর্ক। পক্ষে বিপক্ষে উঠে আসছে নানান মতামত। উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের পক্ষে থাকা মানুষদের যুক্তি হলো, প্রতিদিনের এই অসহনীয় যানজট মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। জরুরি প্রয়োজনে সময় মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাদের মতে জনগণের সুবিধার চেয়ে বড় কিছু হতে পারে না। আর শহরের যানজট কমাতে অবকাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। অন্যদিকে এই ভাঙা বা সংস্কারের তীব্র বিরোধিতা করেছেন অন্য একদল নাগরিক ও সাংস্কৃতিক কর্মী। তাদের মতে এটি কেবল ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটি আমাদের ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভ এবং কুড়িগ্রামের ঐতিহ্যের প্রতীক। ঐতিহ্যের কোনো অংশ ভেঙে ফেলে উন্নয়ন করা সংস্কৃতি ও ইতিহাসের পরিপন্থী বলে মনে করেন তারা। আমার মতে প্রথমত যদি আমরা বাস্তব ঘটনাটি দেখি, শাপলা চত্বরের সামনের যে ঘেরা অংশটুকু ভেঙে রাস্তা প্রশস্ত করা হয়েছে, এতে কিন্তু আমাদের মূল শাপলা ভাস্কর্য বা শহীদ মিনারের কোনো ক্ষতি হয়নি। অর্থাৎ ঐতিহ্যের মূল কাঠামোটি শতভাগ অক্ষত আছে। দ্বিতীয়ত, যেহেতু এটি আমাদের ভাষা শহীদদের স্মৃতির জায়গা, তাই এখানকার এক বিন্দু স্থান ভাঙাও অনেক নাগরিকের আবেগে আঘাত করে। তাই আমার মনে হয় সামনের অংশ না ভেঙে শহীদ মিনারের ঠিক পিছনে যে জায়গাটি রয়েছে, সেই জায়গা দিয়ে যদি রাস্তা করা হতো, তবে পুরো শাপলা চত্বর ও শহীদ মিনারটি মাঝখানে পড়ে একটি নিখুঁত গোল চত্বর হয়ে যেত। এতে আমাদের আবেগ ও স্মৃতির যেমন শতভাগ রক্ষা পেত, তেমনি শহরের যানজট সমস্যারও একটি চমৎকার স্থায়ী সমাধান হতো। কারণ সামান্য কয়েক ফিট জায়গা যানজটের স্থায়ী সমাধান হতে পারে না। উন্নয়ন এবং ঐতিহ্য কোনটিকেই বাদ দেওয়ার সুযোগ নেই। প্রয়োজন কেবল একটি টেকসই ও আধুনিক নগর পরিকল্পনা এবং কর্তৃপক্ষের সুচিন্তিত পদক্ষেপ। আপনার কি মনে হয়, আমাদের স্মৃতির মিনার রক্ষা করে যানজট কমানোর সেরা উপায় কোনটি হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।